মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তাই ঈদের নামাজ আদায় করতে সকাল থেকেই সারিবদ্ধভাবে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন হাজারো মুসল্লি। ঈদের নামাজে অংশ নিতে বাদ যায়নি ছোট্ট সোনামণিরাও। পরিবারের বয়স্ক সদস্যদের হাত ধরে তারাও এসেছেন জাতীয় ঈদগাহে। দীর্ঘ পথ পায়ে হেঁটে সারিবদ্ধ হয়ে নিরাপত্তা তল্লাশি পার হয়ে ঈদগাহে প্রবেশ করেন তারা। সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক, রাষ্ট্রের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম, এটা আমরা সবাই গর্বিত, মুগ্ধ হয়েছে। আমরা সবাই, শুধু আমি না, সবাই মুগ্ধ হয়েছে। এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আগে আমরা কখনো খুব একটা দেখি নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একসাথে নামাজ পড়লাম, খুবই ভালো লাগতেছে আমাদের। খুবই সুন্দর হয়েছে আয়োজন, কোনো অসুবিধা হয় নাই। ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে ঈদ করতে পারছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আপনি বলেন তো। অনেক ভালো লেগেছে, লাখো মুসল্লির সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করতে পেরেছি। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আজকের ঈদের নামাজ আমরা পড়তে পেরেছি। বিগত বছরগুলোর তুলনায় এবছর ঈদ উদযাপন অনেকটাই স্বাচ্ছন্দ্যদায়ক বলেও জানান কেউ কেউ। জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম, এটা আমরা সবাই গর্বিত, মুগ্ধ হয়েছে। আমরা সবাই, শুধু আমি না, সবাই মুগ্ধ হয়েছে। এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আগে আমরা কখনো খুব একটা দেখি নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একসাথে নামাজ পড়লাম, খুবই ভালো লাগতেছে আমাদের। খুবই সুন্দর হয়েছে আয়োজন, কোনো অসুবিধা হয় নাই। ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে ঈদ করতে পারছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আপনি বলেন তো। অনেক ভালো লেগেছে, লাখো মুসল্লির সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করতে পেরেছি। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আজকের ঈদের নামাজ আমরা পড়তে পেরেছি। এদিকে সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। আমাদের পরিবারের জন্য দোয়া করলাম, সবার জন্য মুসলিম উম্মতের জন্য দোয়া করলাম। পুরো বিশ্বের জন্য দোয়া করছে যেন আল্লাহ পুরো বিশ্বকে হেফাজত করে। ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা দোয়া করেছি। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ইসলাম শিক্ষা দেয় একটি বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্রের। আর 24-এর গণ অভ্যুত্থানেরও মূল মন্ত্র সমাজ থেকে বৈষম্য দূরীকরণের। তাই 24-এর এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশীল, বৈষম্যহীন সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।